আসসালামু আলাইকুম। আমি মারিয়াম বিনতে নাইমুল বাইশ। আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের ফিল্ড ট্রিপের সাথে অ্যাটাচড প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য, যার টাইটেল ছিল অ্যাচিভিং ডিসেন্ট্রালাইজেশন ইন রুরাল লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন ইন বাংলাদেশ, এর বর্তমান অবস্থা, অপরচুনিটিস এবং চ্যালেঞ্জ। সো অ্যাজ উই ক্যান সি ইন দ্য স্লাইড, আমাদের অ্যালোকেটেড এরিয়া ছিল গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা, এবং আমাদের এই রিপোর্টটা মূলত তৈরি করা হয়েছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা থেকে প্রাপ্ত আমাদের তথ্যের উপর বেসড করে। নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য এইম অফ দিস ট্রিপ। তো আমাদের ট্রিপের মূল উদ্দেশ্য ছিল কালিয়াকৈর উপজেলা ঘুরে তার ডিসেন্ট্রালাইজেশনের অবস্থা, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ফাংশনাল অ্যাসাইনমেন্ট এবং ফাংশনাল ম্যানেজমেন্ট ও সেন্ট্রাল লোকাল রিলেশনশিপটাকে ইভ্যালুয়েট করা। আমরা আমাদের ট্রিপের ম্যাথোডোলজিকে তিনটি ভাগে বিভক্ত করেছি। প্রথমত ট্রাভেলিং, আমরা কালিয়াকৈর উপজেলাতে ট্রাভেল করি। দ্বিতীয়ত অবজার্ভিং, আমরা কালিয়াকৈর উপজেলার ইউএনও, এডিসি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবজার্ভ করি এবং তাদেরকে কোয়েশনিং এর মাধ্যমে আমাদের এই রিপোর্টটি সম্পাদন করেছি। মুভিং ফরওয়ার্ড, উই আর গোয়িং টু ডিসকাস আবার অর্ডিনারিজ ডিসেন্ট্রালাইজেশন থিওরি থ্রু ফ্লোচার্ট অ্যান্ড ফাইন্ডিং। আমরা যদি ফ্লোচার্টের দিকে তাকাই দেখতে পারি ন্যাশনাল লেভেল থেকে কাজের চাপ এবং অথরিটি লোকাল গভর্নমেন্টে স্থানান্তরিত করা হয়, এবং লোকাল গভর্নমেন্টের তিনটি এন্টিটিকে এখানে দেখানো হয়েছে। গভর্নমেন্ট এজেন্সি, লোকাল গভর্নমেন্ট এবং প্রাইভেট ফার্মস, এই তিনটা এন্টিটি ডিসেন্ট্রালাইজেশনের চারটি টাইপের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মধ্যে ডিকনসেন্ট্রেশন দেখা যায় গভর্নমেন্ট এজেন্সিতে, এবং এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ। ডেলিগেশন এবং ডেভলিউশন দেখা যায় লোকাল গভর্নমেন্টে, যেখানে ডেলিগেশনটা সবচেয়ে বেশি প্রকটভাবে দেখা যায়, এবং এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে জেলা পরিষদ। এবং ডিভ্যালুয়েশনটা অতটা পরিমাণে রিয়ালিটিতে ইমপ্লিমেন্টেড করা হয় না, যদিও এটা ডিসেন্ট্রালাইজেশন আইডিয়াল টাইপ। এবং লাস্টলি আছে প্রাইভেট ফার্মস। এই প্রাইভেট ফার্মসটা প্রাইভেটাইজেশনের সাথে জড়িত, যেখানে কোলাবোরেটিভ এফোর্ট দেখা যায় লোকাল গভর্নমেন্ট এবং প্রাইভেট এন্টিটির মাধ্যমে, প্রাইভেট এন্টিটির মাঝে একটি ভালো গভর্নমেন্টস গড়ে তোলার জন্য। মুভিং টুয়ার্ডস দ্য নেক্সট স্লাইড, we are going to discuss about functional assignment of local government institution through flowchart and relation with trip. আমরা যদি ফ্লোচার্টের দিকে তাকাই তো আমরা ফাংশনাল জুরিসডিকশন অফ এলজিআইস কে 6টি ভাগে ভাগ করা অবস্থায় দেখতে পারি। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, পাবলিক ওয়ার্কস, পাবলিক সেফটি, পাবলিক হেলথ, পাবলিক ওয়েলফেয়ার এবং লাস্টলি রেগুলেশন। এখন আমরা যদি আমাদের ট্রিপের ফাইন্ডিংস এর সাথে রিলেট করি তো আমরা জানি যে লোকাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মাঝে সেতু বন্ধ হিসেবে কাজ করে জেলা পরিষদ, তাই তাদের টাস্কের পরিমাণটা একটু বেশি থাকে। দ্বিতীয়ত, জেলা পরিষদের সাথে জনগণের কানেক্টিভিটিটা উপজেলা এবং ইউনিয়ন পরিষদের তুলনায় কম থাকে। এবং আমাদের ইউএনও তৃতীয়ত উল্লেখ করেছিলেন যে সেখানে উপজেলা পরিষদ এবং উপজেলা ব্যুরোক্রেটদের মাঝে একটি ক্লিয়ার ক্ল্যাশ দেখা যায়। আর এখানে চতুর্থ একটি সমস্যা হচ্ছে লেন্থি মিউনিসিপাল সার্ভিসেস। এবং লাস্টলি, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ এডিবি ব্লক থেকে প্রদত্ত অ্যালাওয়েন্সের একটি বড় অংশ তাদের ইনফ্রাস্ট্রাকচারের উপরে ব্যয় করতে ইচ্ছুক। Moving towards the next slide, we are going to discuss about the financial condition of local government institutions through budget example and finding. আমরা যদি বাজেট এক্সাম্পলের দিকে তাকাই, আমরা 2004 থেকে 2010 অর্থবর্ষের এডিবি অ্যালোকেটেড অ্যালাওয়েন্সটার দিকে অ্যালায়েন্সটাকে দেখতে পারবো। এখন আমরা যদি আমাদের ফাইন্ডিংস এর দিকে তাকাই তো আমরা জানি যে ইউপি স্টাফকে ডাবল অ্যাকাউন্টেবল থাকতে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং উপজেলা পরিষদের কাছে তাদের প্রমোশন, ট্রান্সফার এবং ফাংশনস এর জন্য। এছাড়াও ইউপি আর উপজেলা সেন্ট্রাল এডিপি অ্যালাওয়েন্সটা একটু বেশি আশা করে থাকে, এর কারণে তাদের নিজেদের সোর্স অফ রেভিনিউ বেশ উইক। এছাড়া উপজেলা পরিষদের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বেশ ইনএফিসিয়েন্সি রয়েছে। এছাড়াও তারা বাজেটের কমপ্লিকেশনটাকে বুঝতে পারে না, তারা প্রপার বাজেট তৈরি করতে পারে না। এছাড়াও উপজেলার ইউনিয়ন পরিষদ ডেভেলপমেন্ট প্রজেক্টটাকে মিউনিসিপাল সার্ভিসেসের উপরে প্রায়োরিটাইজ করে থাকে, তো এটার কারণে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা বেশ নড়বড়ে। Now we are going to discuss about the obstacles of RLG. তো আমরা এখানে ফ্লো চার্টে লো লোকাল রেভিনিউ কালেকশনের 5টি কারণ তুলে ধরেছি। আমরা যদি ফাইন্ডিংস এর দিকে তাকাই তো আমরা আগেই জানি যে আরএলজিতে ওন রেভিনিউ জেনারেশনের উপর তেমন প্রাধান্য দেওয়া হয় না। এর কারণে যে দুটি সমস্যা হয় তা হলো উইক ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি এবং উইক ট্যাক্স বেস গড়ে উঠছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের রিপ্রেজেন্টেটিভরা যেহেতু জনগণের ভোট দ্বারা ইলেক্টেড, তাই তারা নতুন ট্যাক্স লস জনগণের উপর আরোপিত করতে চান। এছাড়াও আনস্কিল স্টাফসের কারণে আরএলজির কর্মক্ষমতা বেশ লোপ পায়।
শেষে কনক্লুডিং স্টেটমেন্ট হিসাবে আমি বলতে চাই যে যদিও সংবিধান পারফেক্ট ফর্ম অফ ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ ডেভলিউশনকে বেশি প্রাধান্য দিয়েছে এবং 2009 সালে লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট স্ট্যাবলিশ করার মাধ্যমে ডেভলিউশনটাকে বেশি এস্টাবলিশ করতে চেয়েছে, তবুও আরএলজিতে আমরা ডিকনসেন্ট্রেশন এবং ডেলিগেশনের ব্যবহারটাকে বেশি পরিমাণে রেখেছি। তাই যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আরএলজিকে উন্নত করতে চায় তাহলে তাদেরকে ডিকনসেন্ট্রেশন এবং ডেলিগেশনের ব্যবহারটাকে কমিয়ে ডেভলিউশনের ব্যবহারটাকে প্রাধান্য দিতে হবে। আমরা আমাদের ভিডিও প্রেজেন্টেশন সমাপ্ত করছি আমাদের ফিল্ড ট্রিপের কিছু ছবি অ্যাটাস্টেড করার মাধ্যমে। থ্যাংক ইউ স্যার আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য।